বোঝা মাথায় নিয়া প্রবাসী জীবন, দুঃখ হইল নিত সঙ্গী কান্দে দুই নয়ন, দালালের খপ্পরে পইরা, দালালের খপ্পরে পইরা জীবন বেকায়দায়, কেউ বুঝে না কারো ব্যথা জানে বিধাতায়, কেউ বুঝে না কারো ব্যথা জানে বিধাতায়, প্রবাসীর দুঃখ বোঝার কোনো মানুষ নাই, বিদেশ ফেরত জামাই দুঃখ বোঝার মানুষ নাই, প্রবাসীর দুঃখ বোঝার কোনো মানুষ নাই, বিদেশ ফেরত জামাই, বিদেশ ফেরত জামাই। বাবারে বাবা, হ্যাঁ তোমার মিয়া বাইরে নিলজ্জ কইছি দেখে এক্কার গায়ের মধ্যে ফুসকা পড়ে গেছে গা, আগুনের ছ্যাক নাকছে না, হ্যাঁ আবার কও যে দুই বিয়ে করছে, এত সমস্যা কি? চালিবার পারলে চারটা বিয়ে করবো, তোমারও মনে হয় চারটা বিয়ে করা শখ যাচ্ছে না? শুনো, আমারে কিন্তু বিউটি ভাবি পাও নাই, কল্লাটা কল্লার জায়গায় থাকবো না, এককারে এক কুবে মাটিতে ফালাই দিমু কইলাম। আরে এত কেট করো কি লাগে? আমি কি নিজে কইছি আমি নিজে সাইডে বিয়ে করবো? আমি কথার কথা কইছি, যেটা মাইন্ডসে করে এটা আমি কথার কথা কইছি। আর তুমি সবসময় এরকম কেট করো কি? বাড়িতে আর লোকজন নাই, হ্যাঁ মানুষ যাতায়াত করে না দিক দিয়ে, এটা শুনলে কি মনে করবো? খারাপ কি আমার কবো না তোমারে কবো? বুঝছি বস, আমগুলো মজা করতে আছে বস, আপনি যে দুষ্টামি করতেছেন বুঝতে পারছি, আপনি এখানে থাকবেন এটা কোনো কথা? আসলে তোরা বলছ না, যারা দুই বউ আছে এদের সামনে যদি কথাটা বলতাম তাহলে তারা বুঝতো দুই বউয়ের যে জ্বালা, আমার মনে হয় আর জীবনে বাসার ভিতরে আর থাকতে পারবো না, আমার থেকে এখানে থাকতে হইব, এবং তোরাই আমার সব। বস বিয়া তো করছেন আপনি, আমরা তো করাইনি, ঠিক না? বোর ক্যার ক্যার ফের ফের মের মের তো আপনি মানতে, খাইতে বলে ক্যার ক্যার করবো, উইতে গেলে ক্যার ক্যার করবো, ঘুমাইতে গেলে ক্যার ক্যার করবো, এগুলি মানেই তো চলতে হবে না রে? কি রে তোরা কিছু আপনার তো বস চান কপা ওরে বন্ধু পাগলে আর তো ওরে বন্ধু বিনে একে যায় যে কেউ না ভাই, আমি বিদেশ ফেরত একজন মানুষ। বিদেশ? ভাই বিদেশ? ভাই আমার একটা সাবান দেবেন, সাবান 5 টাকা একটা সাবান বড় দেখিয়া। ভাই কি সব কথা বলতে আছেন? মুই সাবান পাবো কোথায়? নিজেই সাবান সাবান হয়ে যাইতেছি মনের কষ্টে, আবার বলতে আছেন সাবান সাবান পাবো কোথায়? বলেন তো দেখি। আপনি বিদেশ থেকে আইছেন না, একটা 5 টাকা সাবান আমার লাগবে ভাই। ভাই বিদেশে আসলাম ঠিকই, দেশে এসে দেখি কি নাই নাই, আমার স্ত্রী আর এক বেটার হাত ধরিয়ে চলে গেছে। আপনার বউ গেছে গা? ভাই এই দুঃখ তো ভাই আমারও আছে ভাই, আমি বিদেশে ছিলাম ভাই, আপনার লাগে আমার মিলছে, আপনি আমার বন্ধু বড় ভাই, বুঝছেন? এই যে বিদেশি মানুষ, আমিও বিদেশি মানুষ ছিলাম, আমার বউটারে আমি ভালোবাসতাম, যখন যেটা কইতো হেডেই করতাম, খালি কইতো কি 5 নালা সাবান আনবা আমার লইগা, হেভি গেরাম, আমি গোসল কইরা তারপরে গেরানালা সাবান দিয়ে গোসল করব, সবাই দেখবো, আমি 5 নালা সাবান আনছি বড় বড়, বউরে আর নাই ভাই। আমি তো আসল সাবান বুঝতে পাঠাইছি লিরা, ইটালিয়ান লিরা, লক্ষ লক্ষ, আই দেখি লিরাও নাই বউও নাই, দুলাল আছে না, যে দুলাল, দুলালের হাত ধরিয়া চলে গেছে, টাকা পয়সা গয়না গাড়ি যেখানে যা আসলে বাবাক লইয়া দুলালের হাত ধরিয়া পাখি ফুরুত করিয়া উঠিয়ে গেছে। ভাই 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 খারান খারান খারান, এই যে দুলাল বিয়া করছে যে এটা কি আপনার বউ? আমার বউ। ও তাই তো কই, এত হাসাহাসি জসিম সাবানা মার্কা, এত ডলাডলি কিসের? আরেকজনের বউ বাগায় বিয়ে করছিস বেটা? ভাই এই মনের দুঃখ আপনাকে কি বলবো, মনে করছিলাম কেউ কিন্তু বলতেও পারি না, মানে কেউ কিন্তু বলতেও পারি না, মনের দুঃখে মনে মনে দৌড়াইতে আছি ভাই।
কোনো এক বিহিত ব্যবস্থা কি করিয়ে দেওয়া যায় দাদু? কেউ কেউ ধরলে কি টাকাটা ফেরত? অবশ্যই অবশ্যই আপনি পাইবেন। আপনি কার্ড দাঁড়াইছেন, আমার লগে দেখা হয়েছে না আপনার? শোনেন, এই গ্রামে একটা চেয়ারম্যান আছে, ভালো মানুষ। হ্যাঁ আমারে খুব আদর করে। আমি হ্যারে যে লইয়া যাবো আপনার কাছে, মানে হ্যার কাছে আপনি লইয়া যাবো, নিয়ে আপনি সব কথা কইবেন, হ্যাঁ টাকা কিন্তু উদ্ধার করে দিব। দুলালো ভালো লোক না, হ্যাঁ কয়েকটা বিয়ে করছে। আমার তো মনে হইতেছে সব বিদেশি বউ করে ফটাই ফটাই হেই বিয়ে করে, খারাপ লোক। ঠিক আছে, আর কি করবেন, আন শুয়ে পড়ি ভাই। কে ভাই শুয়ে পড়তে হইবে কেন? আপনি দুঃখ পাইছেন না, তা আমি দুঃখ পাইছি না, তো দুঃখ পরে আমি গান গাইতেছি না, আপনিও গান গাইবেন। হইয়া হইয়া কে ভাই খারাই খারাইও তো গান গাউন যায়। ও না হইতে পারে, তাহলে আপনি খারাই খারাই গান, তাহলে খারাই খারাই গাইলাম। গান তাহলে শুরু কর। আমি তো গান পারি না দাদু। এ ভাই কষ্ট পাইছেন, আপনি গান পারেন না, আচ্ছা অসুবিধা নাই, আমি গান গাবো, আপনি কোরাস শিল্পী হিসেবে আমার লগে লগে ধরবেন, পারবেন না? ঠিক আছে। বন্ধুরে কই পাবো সখী গো, বন্ধুরে 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 কই পাবো সখী গো, ওই বাবু সখী গো। সখী। আরে ভাই হয় না তো। বন্ধুরে কই পাবো সখী গো, বন্ধুরে কই, বন্ধুরে পাবো পাবো ও সখী গো। হ্যাঁ, তারপরে বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমারে বলো না। ভাই অত ধরে টিকুটের মোর কই যে ফাইতে দেব কইলাম না যে আমি পারি না। আচ্ছা এই আতে আতে ঠিক আছে, অসুবিধা নেই। আপনারও ভাই কষ্ট আছে, আমারও ভাই কষ্ট আছে। দুজন যদি বিদেশ বেরো, চলেন আপনারা একটা বিয়েটা করে যাবো, এমন একটা বিচার করবো, দেখবেন কি করে। আয় গানটা কিন্তু গায়ে, হ্যাঁ হ্যাঁ বলো। বন্ধুরে কই পাবো বাতাসি, ও বাতাসি বেগম, এদিকে আসো। কি খবর, কেমন আছো তুমি? আমি তো ভালোই আছি। তোমার কি খবর, তুমি কেমন আছো? ও তোমার তখন সময়। কি বললে তুমি? আমার সময় মানে কি? তুমি কি কইতে চাইতেছো? তুমি কি বুইড়া হয়ে গেছো যে তোমার সময় শেষ? কি কও গোলাপি বেগম, আমি বুড়ি হয়ে যাবো কেন? আমার তো এখনো বহুত সময় পড়ে রয়েছে। আমি কইছি কি জানো, তুমি এখন মেম্বার সাহেবের লগে থাকো, মানে মেম্বারলির লগে থাকো, টাকা ইনকাম করো, এই যে দামি মোবাইল চালাও, দামি দামি জামা কাপড় পরো, তাই কইলাম আর কি। তোমার কি হিংসা হয়? আমি মেম্বারির লগে থাকি, ভালো ভালো জামা কাপড় পরি, দামি ফোন চালাই, তোমার হিংসা হয়? ধুর, এইসব কি কও? আমার হিংসা হইব কি জন্য? হ্যাঁ, তোমার দেখে কি আমার হিংসা হয়? আমি কোনো সময় কইছি আমার কোনো হিংসা নাই। আচ্ছা, একটা কথা শুনছিলাম, জুয়েল নাকি তোমারে বিয়ে করতে চায়, কথাটা কি ঠিক নাকি? দেখো, আমি বাতাসে দেখতে শুনতে কিন্তু একবারে কম না, বুঝো না? জুয়েলকে আরো কত ফুলে আমার বিয়ে করবার চাই, আরে জুয়েলের আমার পছন্দ হয়, মানে আমার জুয়েলের পছন্দ না, জুয়েল আমারে পছন্দ করে, করবারই পারে। তাই কি হয়েছে? তাই কি জুয়েলের আমার পছন্দ করো না? ওর লগে আমার ওই ওরকম একটা কাল্লে পোলার লগে আমার বিয়ে বহন না, কও? আরে বাতাসি, তুমি তো কি কও? জুয়েল তো পোলা ভালো, দেখতে কাল হইলে কি হইব, আফ্রিকানদের মতো কিন্তু সুন্দর আছে। তুমি এক কাম করো, ওরে বিয়ে করে নাও, বিয়ে করলে অনেক সুখী হইবা। শোনো গোলাপি, আমি কিসের সুখী হবো না নাও মোহেরা আমার ব্যাপার, আমার ব্যাপার নিয়ে না তোমার অত চিন্তা করার আর কাম নাই, তুমি তোমার চিন্তা করো। সেমটির কত তেজ দেখছো, তোর কপালে জুয়েলের থেকেও খারাপ কোনো।
ওয়ালাইকুম আসসালাম। এই শোনেন, আমি কিন্তু হারে লই আইছি এই যে বাদল সাহেব। শোনেন, আমার যে বউ ছিল না ফারুল, ওই যে দুলালের ছোট বউ, বিদেশে যত টাকা পয়সা ফাটাইছে কাম করিয়া সব টাকা পয়সা লইয়া ভাগ্যা আইসে হের কাছে বিয়া বইছে। আর আপনি একটা বিচার করে দেন, ওই বউডারে ফেরত না দিয়ে টাকা পয়সা ফেরত দেন। বাদল সাহেব, রসু যে কথাগুলো বললো এটা কি সত্যি? এক বর্ণ বিন্দু কোনোখানে কোনো মিথ্যে কথা নাই দাদু। রসু যা বলছে, সহজ সরল লোক তো রসু, ও মিথ্যে কথা কয় নাই। ইটালিতে আসলাম বুঝলেন, ইটালিতে আমার ওই যে গ্যান্ডোলার ব্যবসা। গ্যান্ডোলা? হ্যাঁ। গ্যান্ডোলাটা আবার কি? গ্যান্ডোলা হলে যে মানে ডোঙ্গা বলে আর কি, ডোঙ্গা। ডোঙ্গা? হ্যাঁ, আপনাকে বোঝাই বলি, ইটালি শহরে তো বড় বড় মার্কেট, মার্কেটের ভিতরে ভিতরে সুন্দর সুন্দর খাল আছে। তাই এই মার্কেটে তো বলে এক মার্কেটে কোনো আরেক মার্কেটে যাইতে হইলে রিক্সা, বেবি ট্যাক্সি, সিএনজি, ব্যাটারি কোনো কিছুই নাই। সেখানে ওই যে নৌকা, ওইটাকেই বলে গ্যান্ডোলা। হেই প্যাসেঞ্জার লই আমি বাইয়া বাইয়া এই মার্কেটে কোনো আরেক মার্কেটে লই যাই। হ্যাঁ, কোনো কথা না। ডেপ দিয়ে দিয়ে কান্তন চলে আসতেছো তো, থামাই রাখতে পারতে আসি না। হেই কষ্টের টাকা আমি আমার স্ত্রী পারুলের কাছে পাঠাইছি। পারুল সেই টাকা দেশে আবার দুলালেকে। এখন পারুলেকে আমি চাই না, আমার স্ত্রীকে চাই না, ও তোরা লই যা, ফেরত চাই না। ওই ফেরত চাই টাহা। আপনি শুধু একটু দুলালেকে বলেন যাতে সে আমার এই কষ্টের টাহা যাতে ফেরত দিয়ে দেয়। বাদল ভাই, দুলাল যে আপনার কাছ থেকে টাকা নিছে এটার কি কোনো প্রমাণ আছে? প্রমাণ থাকবে কেমনে? দুলাল তো টাহা নেই নাই। আপনাকে কি বলতে আসি, টাহা নেছে তো পারুল। পারুলকে ওই যে লিরিয়া, ইটালিয়ান মুদ্রাকে তো বলে লিরিয়া। এই যে কত লক্ষ লিরা পাঠাইছি, আর এই কত লক্ষ লিরায় যে কত লক্ষ টাকা বাংলা টাকা হয়, হ্যাঁ মুই হিসাব কি তো কিছু বলতে পারবো না চেয়ারম্যান সাহেব। সেই পিন্নে বলতে আসলাম, এই যে পারুল টাহা নিয়া দেশে কে কে দুলালেকে দেশে, দুলাল সেই টাকা হজম করছে। সেই পিন্নে বলতে আসলাম, আপনি দয়া পরবশ হইয়া মোর টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। শোনেন, আপনি যে কথাগুলো বললেন সব তো আপনার ধারণা, কিন্তু এই পারুল তো দুলালকে টাকা নাও দিতে পারে। এখন আপনি কি চান? দুলালকে যদি শাস্তি দিতে চান তাহলে তো আপনার প্রমাণ লাগবে। আর আপনি যে পারুলের কাছে বিদেশ থেকে টাকা পাঠাইছেন সেইগুলোর কি কোনো কাগজপত্র আছে? ওই যে ধারণার কথা বললেন, ধারণা না, হাস্যই কথা বলতে আসি যে লক্ষ লক্ষ লিরা আমি পাঠাইছি। তাই এর কিছু প্রমাণ আছে, কিছু প্রমাণ পুড়িয়ে গেছে। ইটালিতে এক ফির আমি যেখানে থাকি যে গড্ডুতে, সেখানে এক ফির আগুন লাগছিল, আগুনে হেই পুড়িয়ে গেছে বিভাগ। আর মন কয় যে কিছু কাগজপত্র মোর বাড়তে আছে, তো বাড়তে কোনে হইয়া আপনাকে আইনে দিতে পারবো না। শোনেন, আপনার কাছে যে কাগজপত্র আছে এই কাগজপত্র যদি সত্য প্রমাণিত হয় তাহলে আপনি আপনার টাকা, গয়না, লিরা সবই ফেরত পাবেন। ঠিক আছে? আমি একটু ব্যস্ত আছি বুঝছেন, এই বোর্ড মিটিংয়ে যাব। তো এটা রসু, ওই তুমি একটু ওনারে চা খাওয়াও। ঠিক আছে? লাগবে না, লাগবে না, আপনি আবার উপকার করবেন, আমার চা খাওয়াইবেন কেন? অসুবিধা নাই ভাই, আপনি একদিন আমার বাড়িতে এসে চা খেয়ে যান। ঠিক আছে ভাই? আমি শুনছি যে ফেরেস্তা বলে আছে, ওই মরার পর বলে দেখবো যে এই যে সাক্ষাৎ ফেরেস্তা যে চোখের সামনে, চোখে কান্দেন না, কান্দেন না, সে খুব ভালো, সে আমার জন্য অনেক কিছু করে। একটু কি কোলাকুলি করে যাই পারবো দাদু? অসুবিধা নাই। যাই দাদু, পাবেন, আপনি টাকা পাবেন, সবই ফেরত পাবেন। আমি কে? আজাদ চেয়ারম্যান। আমি আজাদ চেয়ারম্যান। আমার সাথে যে লোবো পাঙ্গা তারে আমি করে দেই লাঙ্গা। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, আমার এই যে একটা সাবান দেওয়ার কথা বললেন, এইটা তো দিলেন না। সাবান তুমি আমার বাড়িতে আইসো, যে কয়টা লাগে লয়ে যাও। ঠিক আছে? ঠিক আছে, যাও। চলেন তাহলে। আসসালামু আলাইকুম। চলো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঠিক আছে, চলেন। শোনেন, আমি কার কাছে দিয়েছি আপনি বুঝেন না। দুলাল মিয়া, কত রকম অকারেন্স তুমি এই গ্রামের মধ্যে করছো। আমি আজাদ চেয়ারম্যান, এইবার তুমি কট হবা। তোমার এইবার আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো, এইটা তুমি মাথায় রাখবা। চল জুয়েল ভাই চলেন।
এই মেয়ে ভাই খারাপ এভাবে আর কতদিন এভাবে চলবো কদি? আরে কি হয়েছে তুই কো? এই অশান্তি আর ভালো লাগে? হ্যাঁ, আম্মাই তো অসুস্থ হয়ে যেতেছে দিন দিন চিন্তা করতে করতে। আম্মাই বলে তুমি বাইরে বাইরে গেছো, বাড়ির মধ্যে একটা অশান্তি লাগাই দিছো। দুই বললে নাকি ঝামেলা হয়েছে। কেরা আপনি আমাকে বাড়ির মুহিয়ে উকি ঝুঁকি মারতেছেন কিন্তু না কোনো ফিরতে হইল খালি হাতে বাইচা থাকার আশায় নিজের কাছে নিজে এখন বড় অসহায় ফিরতে হইল খালি হাতে বাইচা থাকার আশায় নিজের কাছে নিজে এখন বড় অসহায় কপাল হইল এমন পোড়া সুখ ছিল না ধরা ছোঁয়া কপাল হইল এমন পোড়া সুখ ছিল না ধরা ছোঁয়া কেউ তো পাশে নাই প্রবাসীর